কেমন আছো তোমরা সবাই? চলো শুরু করা যাক ডে 2 ইন জয়পুর। চলো দেখি ব্রেকফাস্টে কি কি আছে। মির্চি ভাজি, এখানে মির্চি ভাজি আছে if you want to take. This मूंग दाल का हलवा, पोहा, खिचड़ी, baked beans, খাবার প্রচুর আছে। তুমি তো তাও নিয়েছো, আমি কি নিয়েছি? কার্ড রাইস, চিড়ের পোলাও, ইডলি আর ক্যান জুস। ভয় লাগছে আমার ফ্রেশ ফ্রুট জুস খেতে। ফ্রেশ ফ্রুট জুস নিয়েছি অবশ্য। তো চিড়ের পোলাও, কার্ড রাইস, উপমা, প্রচুর খাবার আছে। প্রচুর খাবারের কোনো প্রবলেম নেই। হ্যাঁ, বুঝতে হবে না ভয় লাগছে। সময় ছোট একটা যদি বানিয়ে দিতে পারে তাহলে ছোট। আমরা এইটা পড়েছি আর আজকে আমরা যাচ্ছি জয়পুর ট্যুরে। চলুন আমরা বেরিয়ে পড়েছি এখন জয়পুর এক্সপ্লোর করতে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পান্নামিনা কা কুণ্ড, আর তারপরে ওইভাবে ঘুরতে থাকবো। আচ্ছা, আজকে আমরা উবার করে নিয়েছি, কালকে আমরা হোটেল থেকে নিয়েছিলাম। হোটেলটা একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল। আজকে আমরা উবার করেছি 10 আওয়ার্সে 2100 টাকা মতো আমাদের লেগেছে। কালকে মানে হোটেলে হাফ ডেতেই এত, এর থেকে বেশি। তার জন্য আমার মতে উবার করে নেওয়াটা, উবার রেন্ট করে নেওয়াটাই বেটার। যদি আপনারা এখানে 1876-এ ওয়েলকাম প্রিন্স আলবার্ট ভিক্টোরিয়ার হাজবেন্ডের জন্য এই পুরো সিটিটা, এখানে মহারাজা তখন রাম সিং পুরো সিটিটাকে এরকম পেইন্ট করে দেন। সমস্ত गेट, এগুলো एक्चुअली ओल्ड जयपुर ढोकर गेट। भैया ये कौन सा गेट है? ये अजमेरी गेट है। अजमेरी गेट। ओल्ड जयपुर सिटी एंट्री করে গেলাম। लैंप पोस्ट গুলো দেখুন কি সুন্দর। এটা হনুমান जी का टेम्पल। জয়পুর না যাওয়ার তো ইচ্ছা আমাদের রাজস্থানের অন্য জায়গারও ছিল, কিন্তু এবার আর টাইম পাইনি। নেক্সট টাইম আমরা এটাই আজকে ডিসকাস করছিলাম, আমরা জয়পুর আসবো না, maybe we'll go no more Jaipur, we will might go to Udaipur and Jodhpur and Jaisalmer for sure. Jaisalmer, হ্যাঁ sure. এই বিল্ডিংটা দেখুন কত পুরনো। মিউরালসগুলো ভীষণ সুন্দর করে করা, খুব পুরনো। ফার্স্ট যে ডেস্টিনেশন আমরা ভেবেছিলাম পান্নামিনা কুণ্ড যাব না, যে আমাদের গাড়ি চালাচ্ছিল তিনি বললেন যে না আগে জলমহলটা দেখে নাও। তো আমি এসছি আমরা এখন জলমহল দেখতে। দেখাই আপনাদের, প্রচণ্ড রোদ্দুর, তাই খুব একটা ভালো করে এখানে আসছে না। এটা হচ্ছে জলমহল, এত রোদ্দুর তো। প্রপার পার্কের মতোই জায়গাটা। আমি তো সাজেস্ট করব যদি কেউ আসেন তাহলে বিকেলবেলা আসবেন, কারণ ব্যাপারটা এনজয় করতে পারবে তাহলে। এইটা জায়গা ফোর্ট, এটার ভিতরে একটা ক্যানন আছে যেটা কিনা একবারই ফাটানো হয়েছে। আর
সোমু পেছনে, আমি সামনে, কারণ আমি এখন ব্লগার। কিছু করার নেই, সামনে বসেছি যাতে রাস্তাটা তুলতে পারি। আর আমরা এখন যাচ্ছি পান্নামিনা কুন্ড। আসার পথে আমরা আমের ফোর্ট যাবো। এগুলো সব আমের ফোর্টের ওয়াল করা ফোর্টের সমস্ত কিছু। আচ্ছা, আমার কাছে টাকা ছিল না, দাদা এত ভালো, দাদা আমায় এটা বললো আপনি কিনে নিন, পরে টাকা দিয়ে দেবেন। কস্টেড মি 50 রুপিস। মাথায় এত গরম ধূপ লাগছে, সোমুর মাথায় হবে না, তার জন্য আমি এটা কিনলাম। এরম বেড়ে গেছে। এটা হচ্ছে মিনা পান্না কুন্ড যেটা বলে, স্টেপওয়েল। আমের ফোর্টে আসতে গেলে আপনাদের একটু হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ ইট টেকস, কতক্ষণ বসে আছে আমরা ট্রাফিকে? অলমোস্ট 40 মিনিটস হবে। 40 মিনিট এগোচ্ছে খুব আস্তে আস্তে। কারণ যেটা জানলাম যে ওপরে যে পার্কিংটা যেখানে কিনে গাড়ি রাখে ওটা খুব ছোট হয়ে যায়নি আগে আর মানে আমি জানি না, মানে ছোট খুবই, তার জন্য ওখানে যত গাড়ি আসবে মানে ইনপুট আউটপুট ওইভাবেই হবে, তাছাড়া কিন্তু উঠতে দেবে না। আর এটা পাহাড়ের মতো তো আসতে খুব ধীরে ধীরে যাচ্ছে। তো আমের ফোর্টে এই রাস্তার মধ্যেই আপনারা মিনা পান্না কুন্ড যেটা আমরা গেছিলাম, খুব রোদ্দুর, যেটুকুনি পেরেছি তুলেছি ছবি আমরা। এখানে কিন্তু অনেকগুলো শুটিং হয়েছিল, অনেক গানের শুটিং হয়েছে, অনেক সিনেমার শুটিং হয়েছে। তো ওই জায়গাটা কিন্তু আগে এগুলোতে নিচে নামতে দিত, আমি যা ছবি দেখেছি, কিন্তু এখন কিন্তু পুলিশ বসে আছে, একদম অ্যালাউড না। কেউ নামতে গেছিল তাকে বেশ বকা দিল যে না, নট অ্যালাউড। তো ওপর থেকেই যা ছবি নেওয়া যায় সেইটুকুনি। আর সত্যি যে জলটা একদম এমেরাল্ড কালারেরই, একদম যে এমেরাল্ড, আমি এই দেখুন এই এমেরাল্ড কালার, একদম এই এমেরাল্ড কালারেরই জলটা। আর এবার দেখা যাক কখন আমরা উপরে উঠবো, নো আইডিয়া। এই আমরা এখন দেখছিলাম, সমু দেখছিল কি মুভি শুটিং হয়েছিল পান্নামিনা কুন্ডে। হ্যাঁ, কি দাবাং 3, রং দে বসন্তি, ধড়ক, তারপর একটা কি না দেখলাম, এক মিনিট, শুদ্ধদেশী রোম্যান্স। ওটাই আমার অ্যাক্টর মনে ছিল, শুদ্ধদেশী রোম্যান্স, এটা বলছি না সুশান্ত সিং রাজপুত, তো ওটাই বলছিলাম, অন্যগুলো আমি ভুলে গেছি। হ্যাঁ, এটাই। এবং গোলকোন্ডা ফটো এমনি আছে কি এরকম র্যাম্প দেখো, প্লেন না দেখো, কথা বলবো এগুলো গ্রিপ করার সুবিধা, মানে ঘোড়া কিংবা আগে তো ঘোড়া হাতে চলতো, তো হাঁটা গ্রিপ করার সুবিধা। পৌঁছে গেছো এট লাস্ট, তারপরে পুরো স্কিড করে যাবে। সেটাও ঠিক। এমনি সব ফটো দেখবে আগ্রাতে যেগুলো আগ্রা ফটো আর রেড ফটো আছে, না, রোদ্দুর অনেক বেশি এখন, আর গাইড গুলো তোমায় খুব পরেশান করছে। হুমড়ে পড়ছে, বলছি না হুমড়ে পড়ছে, এটা বাজে। হ্যাঁ, ইন্ডিয়ান টুরিস্টই হোক না ফরেনার হোক, এমনি করে গায়ে পরে হুমড়ে পড়তে নেই। কিন্তু ওরাও তো বিজনেস করবে না, হুমড়ে পড়ে গায়ে। অলমোস্ট 1টা বেজে গেছিল, আর এত গরম ছিল যে আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি, কারণ শরীরটাও ভালো ছিল না। তাই আমরা এখানে 1135 AD বলে একটা রেস্টুরেন্ট আছে, যেটা কিনা ফোর্টেরই একটা পার্ট, আমের ফোর্টেরই একটা পার্ট। সেটা রয়্যালসরা ওখান থেকে নিয়ে একটা রেস্টুরেন্ট করে দিয়েছে। তো আমরা আগেও এখানে এসেছি, যখন জয়পুরে এসেছি, সেটাই আপনাদের একবার দেখাচ্ছি।
inside mineral water they have put Amer Fort like this. সেই ফ্যানের হুকস গুলি ওখান থেকে শান্ডলিয়ার লাগিয়ে দিয়েছে। এটার নাম হচ্ছে সূর্য চন্দ্র আমের স্পেশাল। খেয়ে দেখি কেমন। আর তোমার তো নর্মাল। কি কি আছে এটাতে? আই থিঙ্ক লাল মাছ কোনটা? আই থিঙ্ক দ্যাটস লাল মাছ, চিকেন, স্পিনাচ ডাল হবে, পনির অবশ্য, এটা এক রকমের ডাল, রাইস, রুটি, ব্রেডস, রায়তা, পনির, হরি মির্চ এসে গেছে এখানে। আর এই আমাদের খাওয়ার স্প্রেড এখানে সমু খাচ্ছে। কেমন লাগছে? ভেরি টেস্টি। আর এটা হচ্ছে গিয়ে মুগ ডাল কা হালুয়া। তোমার গোলাপের জলে হাত ধুতে দিয়েছে, তুমি হাত ধো এবার গোলাপের জলে। চলুন এবার আপনাদের আমের ফোর্টটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে গণেশপুর, ওপরে গণেশজি আছে, তার জন্য এটাকে গণেশপুর বলা হয়। এটা হচ্ছে দ্য ফেমাস শীশ মহল। এখানেই রানী একবার রাজাকে বলেছিল যে সে তারার তলায় শুতে চায়, কিন্তু রানীরা অ্যালাউড ছিল না বাইরে শোয়ার জন্য। তাই রাজা তার বেলাভেড রানীর জন্য এরকম করে মিরর দিয়ে একটা মহল তৈরি করে দেয়, যাতে রাতের আলোতে পুরো মহলটা একদম ঝলমল করে তারার মতো। How come they have ওখানে ঢুকলোটা কি করে ওইগুলো? বাট গেল কোথায়? এখানে তো রেলিং দেওয়া আছে। इसमें नहीं करने देगा कोई। আচ্ছা, ওখান থেকে জলটা মানে ঠান্ডা রাখার জন্য, বিকজ দিস ওয়াজ সামার প্যালেস, এইভাবে জলটা ওইখান থেকে আসতো। এগুলো এক একটা রানীর এক একটা বাড়ি। তোমার যদি এতগুলো বউ হতো তুমি কি করতে? ব্যাগ কিনতে কিনতে তো তুমি মরে যেত সমু। জুতো, সব কিনতে কিনতে পাগল হয়ে যেত। না, মোবাইল ফোনের আমার এত ফ্যাসিনেশন নেই। হ্যাঁ, তো এগুলো অ্যাপার্টমেন্টস লেডিস, আর এইরকম করে করে যাতে কেউ কাউকে না দেখতে পায় তার জন্য। কিন্তু আর্টগুলো দেখুন, আমি এখানে আসি শুধু গল্পর জন্য না, এই আর্টগুলোর জন্য। এত সুন্দর এইগুলো। কি করে এইগুলো আমরা অস্ট্রেলিয়াতে পাবো না? ওদের তো হিস্ট্রি নেই, ওদের কোনো 200 বছর পুরনো হিস্ট্রি। আর এইগুলো কত পুরনো দেখুন। ওপরে যাওয়া যায়, লোকে যাচ্ছে, আমি আপনাদের নিয়ে যেতে পারলাম না কারণ সিঁড়িগুলো প্রচন্ড উঁচু উঁচু, আমি আর নামতে পারবো না। যেটা দেখাতে পারি यार 12 कमरों के 12 उसमें ना रुक के ऐसे खड़े रहना। पहले भी है जाओ।
डेढ़ घंटे में ज़्यादा আচ্ছা, এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নাহারগড় ফোর্ট। এটা এখান দিয়েই যাওয়া যায়, কাছে, তার জন্য ওখানে যাচ্ছি। আর ট্রাফিক অনেক বেশি বেড়ে গেছে এখন। আমরা 7 বছর আগে যখন এসেছিলাম এত ট্রাফিক ছিল না, গাড়ি ঘর মানে লোক অনেক বেশি। হয়তো এখন ডিসেম্বর মাস, অনেক ট্যুরিজমের এখন মেইন সিজন, তার জন্য হয়তো লোক অনেক বেশি। তো আর আমার ফোনের ব্যাটারিও একদম শেষের দিকে, একদম লোয়ের দিকে। তো চলুন একেবারে নাহারগড় ফোর্টে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই আমাদের জায়গার তো আমরা যাচ্ছি নাহারগড়, সরি নাহারগড় ফোর্ট যেখানে যাওয়া, ওটা একটু পাহাড়ের উপরে। আর এই যে পাহাড়ে দেখছেন ছোট ছোট গাছগুলো, এই গাছগুলো পুরো রাজস্থানে থাকে। আমাদের যে গাড়ি চালাচ্ছেন উনি বললো এই গাছগুলো আমি অনেক সিনেমায় দেখেছি, যে সিনেমাগুলো হতো। আর এই আমরা এবার পৌঁছে যাচ্ছি প্রায়। আচ্ছা, ওইটা হচ্ছে যন্তর মন্তর। ওটি আচ্ছা, বিউটিফুল। আমাদের বাড়িতেও আছে। কিন্তু লাইট নয়, জাস্ট গ্লাসটা। ব্যাক করে দাও, কত গাছে বসে আছে ওয়াইল্ড পিকক্স। আমরা এক্সট্রিমলি টায়ার্ড হয়ে গেছি। আর সব হলো, ঘোরাটোরা হলো। সৌমর কিছু কথাবার্তা মানে রেকর্ড করে রাখার জন্য, মানে তখন আমার কাছে ফোনটা ছিল পুরো লালমোহন গাঙ্গুলির মানে ডুপ্লিকেট ভার্সন, দেখতে আলাদা, শুধু ব্যাপারটা এক। হঠাৎ যে আমাদের গাড়ি চালাচ্ছে তাকে বলছে এখানে আশপাশটা একটু জঙ্গলের মতো। আমি জিজ্ঞাসা করছি তেন্দুয়া আসে? তেন্দুয়া কাকে বলে সৌম? লেপার্ড টাইপ। যাকে এটা জানে লেপার্ডকে তেন্দুয়া বলে। আর বেরোয় কিনা, তখন বলছে যে না, মানে আরেক দিক দিয়ে বেরোয়, এই জঙ্গলটাতে। হ্যাঁ, তো হঠাৎ বলছে আচ্ছা ভাইয়া হরিণ নিকলতা হয়, হরিণ। আরে বুঝি হরিণটা আবার কি? এবার আমি বুঝতে পেরেছি ও কি বলার চেষ্টা করছে, এবার ও তো বুঝছে না। তখন হঠাৎ করে বলছে এই হিরণ নিকলতা, হিরণ। সত্যি হরিণটা না, হরিণটা কি হরিণ বলে দিলে কি ওটা হিন্দি হয়ে যায় না? আমরা কোনো ট্রাভেল ব্লগার নই, আমরা লাইফস্টাইল ব্লগার। সেহেতু হিস্টোরিক্যাল রেলিভেন্স গুলো অনেক কিছুর হয়তো আপনাদের বলতে পারিনি। তাছাড়া আমাদের যা মানে আমাদের যেটা ঘোরার ইচ্ছা ছিল, যা করার ইচ্ছা ছিল, সেটাই আপনাদের দেখিয়েছি। আশা করি আমাদের এই জয়পুর সিরিজের ব্লগ আপনাদের দেখতে ভালো লেগেছে। আর দেখতে ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর খুব তাড়াতাড়ি চলে আসবো আরেকটা ব্লগ নিয়ে। আমি কালকেই কলকাতা ফিরে যাচ্ছি, এরপরে আসবে কলকাতার ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।